ভয়েস বক্সে আপনাকে স্বাগত জানাই। আপনাকে কোনো পার্টি অর্গানাইজ করতে হোক বা যদি আপনার বাড়িতে কোনো অতিথি আসে, অবশ্যই আপনি এমন কিছু বানাবেন যা চট করে তৈরি হয়ে যাবে। কর্ন অ্যান্ড চিজ বল যা আজ আমি আপনাকে দেখাতে চলেছি সেটা এরকমই ডিশ। এটা বারবার খেতে ইচ্ছে করে আর আপনি একটার পর একটা এটা খেতেই থাকেন। সব বয়সের লোকেরাই এটাকে পছন্দ করে আর যে কোনো ওকেশনেই এটা বানানো যায়। কর্ন অ্যান্ড চিজ বল বানানোর জন্য কি কি লাগবে দেখে নিই। সেদ্ধ করা ভুট্টার দানা, গ্রেট করা চিজ, ক্যাপসিকাম, কর্নফ্লাওয়ার, ময়দা, সেদ্ধ করা আলু, ব্রেড ক্রাম্বস, রসুন, অরিগানো, গোলমরিচ গুঁড়ো ও নুন। সেদ্ধ করা আলুগুলোকে একটা পাত্রে নিয়ে নেব। আসুন এটাকে এভাবে নিয়ে নিই। তারপর এতে আমি গ্রেট করা চিজ মেশাবো। এটাই যথেষ্ট। তারপর ক্যাপসিকাম, তারপর আমি রসুন আর অরিগানো মেশাবো। তারপর আমি সামান্য কর্নফ্লাওয়ার মেশাবো। এরপর ভালো করে মেখে নেব। এরপর আমি এতে সামান্য গোলমরিচ গুঁড়ো আর নুন মেশাবো। ভালো করে মিশিয়ে নেব। এরপর এতে সেদ্ধ করা ভুট্টার দানা মেশাবো। এবার এই মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার কি করতে হবে, ছোট ছোট বলের মতো আকারে গড়ে নেব আর দিয়ে এটাকে ভাজবো। মনে রাখবেন যে এটা স্ন্যাক, সেই জন্য এগুলোকে বেশি বড় করবেন না, খুব ছোট ছোট করবে। এবার একটা ছোট পাত্রে সামান্য ময়দা নিন, সেটাকে জল দিয়ে গুলে নিন। এবার এটাকে ভালো করে গুলে নিয়ে একটা ব্যাটার তৈরি করুন। এটা তৈরি হয়ে গেছে। দেখুন এটা যেন ঠিক এতটাই পাতলা হয়। এবার অন্য একটা প্লেটে আমি সামান্য ব্রেড ক্রাম্বস নেব। আর সামান্য ময়দাও। এবার চিজ বলসগুলোকে ময়দায় রোল করব, দিয়ে আবার ব্যাটারে ডিপ করব, দিয়ে ব্রেড ক্রাম্বসেও রোল করব। এভাবে এটা পুরো কোট হয়ে গেছে। বাকি বলগুলোকেও এভাবেই ময়দাতে, তারপরে ব্যাটারে ডিপ করবেন, তারপরে ব্রেড ক্রাম্বসে রোল করবেন, তারপর আস্তে আস্তে করে এই বলগুলোকে তেলের মধ্যে ছাড়বেন। আর দেখবেন গ্যাসটা যেন কম আঁচে থাকে। আর গোল্ডেন ব্রাউন হওয়া অবধি এটাকে ডিপ ফ্রাই করবেন। চিজ বলস তৈরি হয়ে গেছে। কর্ন চিজ বলস গোল্ডেন ব্রাউন কালার এসেছে। আস্তে করে তেল থেকে তুলে নেব আর একটা টিস্যু পেপারের ওপর রাখবো যাতে তেল টেনে নেয়। ইয়ামি! অল টাইম ফেভারিট কর্ন অ্যান্ড চিজ বল স্ন্যাক তৈরি। আপনি এটা কেচাপ বা চাটনির সাথে গরম গরম সার্ভ করতে পারেন। আমি জানি এটা সবাই পছন্দ করবে, যেমন এটা আমি পছন্দ করি।